একজন লোকে সারা মাস রোজা রাখার পরে মুরব্বি গেছে টয়লেটে। কোথায় গেছে? টয়লেটে যাওয়ার পরে এখন ঈদের চাঁদ উঠছে, পোলা পাইনে বাজি ফুটায়, ভয়েস দিছে, চাঁদ উঠছে। মুরব্বি কয় সারা মাস রোজা রাখলাম আমি, চাঁদ দেখোস তোরা, আনন্দ করস, দেখাচ্ছি চাঁদ। তাড়াতাড়ি টয়লেট থেকে বাইরে এসে আইয়া দেখা চাঁদ মাথা হয়ে গেছে। এখন চাঁদ দেখলে কি করা লাগে? জোরে কোন কি করা লাগে? চাঁদ দেখে দোয়া করছে, দোয়ার ভিতরে হাত তুলছে, দোয়া করার পরে যখন নাকি মুখের ভিতরে পোষা দিচ্ছে, এবার থেকে গন্ধ কয়, কি কয়? মুরব্বি কয় কেমন চাঁদ উঠলো রে, চাঁদ উঠতে গন্ধ হয়? কথা কি বুঝলেন? চাঁদটা কেমন একটা গন্ধ হয়? চাঁদ বেশি বালানা কোন তো, চাঁদ বালানা না মুরব্বি বালানা? তার কারণ যেখান থেকে হাত আনছে ওই হাতটা কি আসছে না, ওই মেডিসিনটা একটু আর কি বইরা রয়েছে, বুঝছেন না? তাই ভাই আল্লাহ রাসূল বলেন তোমার নজর যদি আর নিয়ত যদি ঠিক হয়ে যায়, হুজুর চুরি করে করো, হুজুর যা মন চায় তা করো, তোমার নজর আর নিয়ত যদি ঠিক হয়ে যায়, তুমি জিন্দা নবী দেখার সওয়াব পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিক সেদিক চাইলে সব কি হবে না। কথা কি বুঝাইতে পারলাম? ওয়াজ জানি কোনটা শুরু করছিলাম, দেখছেন মনটা কোন দিকে গেছে গা? কন্ত দিয়ে আসের কোলা রাইতে 11টা বাজে ওয়াজ কেমনে আমি ঠিক রাখতাম কোনটা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই না আপনার আসের কোলার মানুষ সচেতন। আমি তো ভাবছি 11টা বাজে আইলে একজন একজন উপরে দেবেন ঠাস করে। যাক পড়ছেন না যতন, শুকরান। মেহমান চাইছে আল্লাহর কাছে, আগে আনতে গেছে, রাস্তায় দেখে কোনো মেহমান আসে না, ডাক দিয়া কয় আল্লাহ কেওয়ার সঙ্গে ধোঁকাবাজি করলো, মনটা খারাপ। আইসা পড়ছে বাড়িতে, আইসা দেখে যেই জায়গার ভিতরে মেহমানের বসার জায়গা করছে, ওই জায়গার ভিতরে একটি কুকুর বসা। কি বসা? খুব ভালো করে বুঝছেন, তাহলে আশের কোলার মানুষ ওয়াজটা বুঝতে পারবেন কি কইতে চাচ্ছি, কি বুঝাইতে চাচ্ছি। আইসা দেখে কুকুর বসা, দিয়া কয় আরে কুকুর তুই বসার জায়গা পালি না, আজকে আল্লাহর তরফ থেকে মেহমান আসবে, তুই আজকে এই জায়গার ভিতরে বৈশা জায়গা ধারে নাপাক করিয়া দিলি, লাঠি একটা লইছে কুকুরের মাথায় দিছে বাড়ি। কুকুর বাড়ি খাইয়া জায়গা থেকে দরজা উঠিয়া চইলা গেছে। যাওয়ার পরে এবার আল্লাহর তরফে আবার দোয়া করে, আপনারা কইছেন মেহমান দিবেন, কই গো মেহমান, কই মেহমান? আমার আল্লাহ ডাক দিয়া কয় কোফাল পোড়া, এই 10 বছর আমি কুকুরে খাওয়াইছি, আমার তরফ থেকে কুকুরই তোর বাড়িতে মেহমান গেছে। সুবহানাল্লাহ। আজকে এই কুকুরটার দুপুরে খাবার নাই, রিজিকি নাই, কুকুরের দরকার খাবার, তোর দরকার মেহমান। কুকুর আমার একটা সৃষ্টি, আমি তোর বাড়িতে মেহমান বানাইয়া পাঠাইছি, তুই আমার মেহমানের বেয়াজ্জতি করছ। হায় রে হাসকোলার বাবা, উপলটা থাবরাই, কি করলাম কি করলাম, এত বছর চাই আল্লাহর থেকে একজন মেহমান আনলাম, আর মেহমানের বুঝি মাথায় বাড়ি দিয়া কেদায় দিলাম। এবার খাবার পুতলা বানছে, খাবার পুতলা বান্দা মেহমানের পিছনে পিছনে দৌড়া। মেহমানের কি এ ভাই
ভাই খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। ওই জায়গায় কুকুর বইছে, কুকুরের সামনে যাইয়া খাবার দিছে, রোজ দিছে, পোলাও দিছে, কুকুর খায় না। আমার রব ডাক দিয়া কয়, কপাল পোড়া, যে মেহমান রে বেয়াজ্জতি করিয়া দেয়, মেহমান আর তার খাবার খায় না। এ সোনার ভাই, এই মাহবীর এই আশকোলা কেন্দ্রীয় মসজিদের মাঠে মেহমান হয়ে আসছে। এই মেহমানের কদর যদি না করেন, কালকে মেহমান বুঝবেন, মেহমান পাইবেননি। কি বলেন? পাইবেননি। মেহমানের পিছনে পিছনে যাইবেন আর কইবেন, মাহফিল দে, আমি আজকে চোখের পানি ফলাইতে চাই, আজকে আমি 2টা টাকা দিতে চাই। এই মেহমান কইবে, না না না, 23 তারিখে আমি মাঠের ভিতরে রহমত দিছি, আর আমি দেব না। এ ভাই, মেহমানের কদর করেন। তাহলে মেহমান আসে রহমত নিয়ে, যাওয়ার সময় কি দিয়া যায়? বরকত দিয়া যায়। আসে কি নিয়া? বুঝবেন কি নিয়ে আসে? যাওয়ার সময় কি দিয়া যায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কোনটা ওয়াজ শুরু করো, কোনটা শেষ করবো, আধা ঘন্টা হয়ে গেছে। কিন্তু আমি বরকতে যাইলে, আমি রহমতে যাইতে পারতাম না, রহমতে গেলে বরকতে। তবে একটা বরকতের কথা কি শোনায় দেব? কয়টা? একটা বরকত। কি বরকতটা আপনাকে দেয়া যাবে? একটা বরকতের কথা শুনুন। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানের ভিতরে যে খনন করে, খন্দকের যুদ্ধের ভিতরে, রাসূলের পেটের ভিতরে এমনি করে জামাটা বাঁধছে। এইটা কেমন রাসূল? সাহাবীরাও খনন করে, আমার রাসূল কয়, এই চাক্কাটা আমার কাঁধের ভিতরে দাও। সুবহানাল্লাহ। আর আমগনে তারা ফুসা দিয়া, সামসা দিয়া সারাদিন কাম করায়, নেতায় খালি ওয়ার্ডারের উপরে ওয়ার্ডার আছে কিনা। এ যুবক, তোমার নবীকে সাহাবীরা কাইটা দেয়, আর রাসূল কান্দের ভিতরে নেয়, নিয়া চাক্কাটা ফালায়, আর তোমার নেতায় তোমারে অর্ডার দেয়, যাই একটা প্যাকেট বিড়ি লয়ে আয়। ইগন কথা ঠিক কিনা? এমন কুত্তে, এমন অসভ্য নেতা এই আশকোলাতে আছে কি নাই? সেই বদমাইশে তোমার বিরিয়ানার মনে রাখো, এই নেতার পিছনে বললে যুবক, তোমার দেওয়ার পরে 3 ক্যান্সার পটলা নাইবে। যুবকরা ভালো হইতো কেন? 2টা কারণে যুবক ভালো হয় না। কয় কারণে? এক, ভারতের যে চক্রান্ত চলছে, চক্রান্তের কারণে যুবকরা কি হয় না। এ বাঙালি ভাই, তুমি ভারতে দাও ইলিশ মাছ, আর ওই নমরুদের সাথ, মালাউনের সাথ তোমার দেয় আবার গাছা। কি দেয়? বটারের ভিতরে গেলে দেখবেন হাজার হাজার বাইতেছে, গাঁজা আইতেছে। এই দেশের পুলিশটি না তোমার আল্লাহর ওলি, এই বাইতে গাঁজাটি লইছে, ওই বাইতারে বেচছে। এমন আল্লাহর ওলি আসেনি? আছে বিলে আল্লাহর ওলিকে এমন অভাব নাই। আমার এক ভাই আবার বলছে, আল্লাহর ওলি বিলে কেমন? অনেকে এখন আমি চোর কইতে পারো, এটা ইজ্জত আছে না? এরা সরকারি লোক, এই ইজ্জতের জন্য আল্লাহর ওলি ব্যবহার করছে নাকি? কইতাম সরকারের ওলি নাকি? এটা কইলে মনে ঠিক হয় না। এই সরকারের ওলিরা
আসার সময় 14 খানের ভিতরে কি দেয়? চাক্ষুষ দেয়। কি দেয়? দিয়া দিয়া নিরীহ মানুষের কাছ থেকে ইয়াবার পোকারি লাগে রাইখা ডাইনাতে লয়, পা মাথা আবার নেতাগো কাছে বেছে। এমন যাদের সরকারি কলি আছে কি না? এখন তারা যদি নির্মূল করতো বঠারতে আসার পরে, বঠার কোথায় কুমিল্লা, বঠার কোথায় সেই ময়মনসিংহ, বঠার কোথায় নেত্রকোনা, বঠার কই সেই বান্দরবন, ওই জায়গা থেকে ব্যাক হইয়া আশকোলা পর্যন্ত ইয়াবা আইতে পারতো নি? পারতো? আশকোলা একটা ইয়াবার ফ্যাক্টরি আছে, জোরে কোন আসেনি, কিন্তু ইয়াবা আসেনি। হাঁসের খোলা, কিন্তু ইয়াবা আসেনিও, গাজা আসেনিও, আব্বা আসেনিও। আইসে করতে জোরে কন। তোমাদের সেই গুরু ঠাকুর যাদেরকে মান্না 70 বছর দেশটা চালাইছো, এই আব্বা তোমাদেরকে ইয়াবা দিয়া রয়ের হাতে তোমাদেরকে নিশার ভিতরে জড়িত কইরা আব্বাই রয়ের হাতে দেশ দিয়া চালাইতে চাইছে। আবার এখন যারা আসবে নেতারা, এরা কয় আমাদের পাশের দেশ, তাদের লগে সুসম্পর্ক রাখতে হইব। কি কোন কথা ঠিক কিনা? আপনারা মানে যাওয়ার সময় পিটাইন নাইন পিটাইয়া, কিন্তু তারপরও হককে এক চুল লড়া আপনারা মানে দেন কি আরে কইয়া দিচ্ছেন কেন সকালবেলা যে হুজুর যুবকদেরকে ভালো বানাইতে হবে, যুবকদেরকে ভালো বানাইতে হলে সর্বপ্রথম ইন্ডিয়া চক্রান্ত থেকে দেশকে কি করতে হবে? ঠিক ঠিক। এ ভাই, আপনি তো বর্ডারে কোন সময় এই জায়গার ভিতরে আছেন, অনেকেই জান নাই। এ ভাই, আমার জীবনে বর্ডারের সাইডে 2 বার মাহফিলে গেছিলাম, জাফলং আর বিসলা গান্ধী। কই? জাফলং আর বিসলা গান্ধী। আমি 2 জায়গার ভিতরে 2 বার মাহফিলে গেছি। তাই যাওয়ার পরে আমি কইলাম একটু বর্ডারে যাব, গাড়িওয়ালা নিয়ে গেল, লগে ছিল 4-5 জন আমার বন্ধু বান্ধব, একলাই আমি মৌলবী, আর সবাই ওরা জেনারেল শিক্ষিত। ওই জায়গার ভিতরে যাওয়ার পরে আমার কয় হুজুর আইন পাহাড়ের কাছে যাই, জন্না আসে ওই জায়গার ভিতরে যাই, কেউ গোসল করে কেউ কি। হঠাৎ করে আমার লগের একটা ডাক দিয়া কয় হুজুর এই জায়গার ভিতরে মদের দাম, নিশার দাম এত কম, আমগো দেশে কত বেশি। কেন কি? আমিও অলিগো লইয়া গেছি, অলির আবার এগুলো খুব ভালো বুঝে। আমি কি কও কি তোমরা? কয় হ, আপনি দেখবেন। আমি দেখি তো 10-12 জন গোয়া তারা আছে রেডি, আয়া খালি জিগায়। আমি হুজুর দেখে জিগাইতে পারছে না, আমার লগের দিরে কত দূরে দূরে আরে জিগায়, লাগবো লাগবো। চিন্তা করেন কত সহজ। তারপরে আমার এই কাকায় আরো দিলে, মাশাআল্লাহ দিলে, ওনার আবার একটু অভিজ্ঞ আছে, কন্যা নাউজুবিল্লাহ। যাক, অভিজ্ঞ থাকা বালা, অভিজ্ঞ অর্জন কইরা এটা আমল করা কিনা ভালো। আমি একজনের সাথে আমি একটু পরামর্শ করলাম, ভাই তোমাদের এখানে এত দাম কম, তার কারণ কি? উনি খুব আমার কবিরের একটি কথা শোনাইল, হুজুর বাংলাদেশের মানুষদেরকে একদম বেরিনটা বসায়া দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে বিনা টাকায় গাঁজাগুলো সাপ্লাই হয়, ইয়াবাগুলো সাপ্লাই হয়। বাংলাদেশের যুবকগুলোকে যদি ইয়াবা খাওয়াইয়া মাতালা যদি নষ্ট করা যায়, বাবা খাওয়াইয়া মাতা যদি নষ্ট করা যায়, তাহলে তারা স্কুল বাদ দিয়া ইয়াবার পোকলা খাইয়া ঘুমাইব। 10টায় আর স্কুলের টাইম থাকবো না, উঠবো 11টায়। স্কুল গেছে, কলেজ গেছে, নিশা ধরছে, স্কুল গেছে, কলেজ গেছে, নিশা ধরছে। এবার নেতারা আপনাকে থাপ দিব,
আপনি এই সাদ্দাম আবার ওই যুবর কি জানি ছাত্রলীগের সাদ্দাম মনে করেন না, কথাটা বুঝেন নাই? আমি সাদ্দাম আন্তাজি কইছি, আমরা যাওয়ার কারণ এই সাদ্দামে কইছি আমরা রাজপথ থেকে জন্ম নিছি, রাজপথ থেকে জন্ম নিছি, রাজপথে থাকবো। এখন তাগো রশিগর ফাঁক গরও কি বলেন, ফাঁক গরও কি ওই বাথরুম দিল যাকে লেখা এ বেড়ায় না আইসে সুদানের বাগার দেওয়ার লেখা। আমি এতটা কিছু চাইছি না, আমি বাস্তবতাটা আমি আমার মূল কথার দিকে চলে যাব। এ ভাই ওই সাদ্দাম দেখে নিশা করে পড়ে রইছে, আবার দেখে এটার উল্টা পুল্টা চলাফেরা, নেতায় ডাক দিছে নিশা করো চুরি করে না, এটা বাপ মা কয় এমন লাগায় খাবি আর ঘুমাবি আর কোন কি নাই, জোরে কোন কি নাই। সাদ্দাম রে এবার ডাক দিছে, নেতায় হাতটা রাখছে, সাদ্দামের পাওয়ার বাড়ছে না কমছে? এমন বাড়া বাড়ছে, কয়দিন পর সাদ্দামের ইয়াবা কিনা দেয় আর কয় যা ওই পাড়ার এটা বিএনপি করে দে, একটু সিস্টেম করে দে। এমন জাতের নেতা আসেনি। আবার বিএনপি ওলারা আমরা যে সবাই ভদ্রলোক তা না, আবার এই নেতারা এর উপরে হাত রেখে কইবে যা এই যে পিস্তল এটা ধরে দিলাম, কারো কিছু কর কি নাই ক্ষমতা। এবার সাদ্দাম চালায় টিস 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 টিস, নাই পাঁচজন। এবার সাদ্দামের কয় যা কয়দিন যায় একটু গা টাকা দিয়ে আমি মামলা শেষ করতেছি। এমনি করে আমার যুবককে নষ্ট করার মতো নেতা আর ইন্ডিয়া আসেনি। কি কোন আছে? যুবক ভাই, তোমার আমার আল্লাহ কত ভালোবাসে, তুমি যদি একটু বুঝতে তাহলে তোমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাইত। যুবক বাইরে ওয়াজটা চাইছিলাম কমাইতে সরাইয়া গেছে। আমার আল্লাহ কত তোমাকে ভালোবাসে, আমার আল্লাহ কয় ওয়াত্তিন, আমি তিনের কসম খাইলাম, ওয়াজ্জাইতুন, আমি জাইতুনের কসম খাইলাম, ওয়াতুরি সিনিন, আমি পাহাড়ের কসম খাইলাম, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি মক্কা নগরীর নিরাপদ নগরী মক্কা মদিনার আমি কসম খাইলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা কসম খাইছে? জোরে কোন কয়টা? চারটা কসম খাওয়ার পরে যুবক তোমাকে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার যেমনে কইছেন, আমরা করতে আল্লাহু আকবার বাইর করতে এত কষ্ট, কালেকশনটা চাইলে জানি আমরা করেন কি? এটা কথা বাইর করবেন, কথা এত কোথায় বাইর করুন লাগে, এত ওয়াজ কইরা আর কালেকশন জল সামু তখন কি জানি করে মানে গেটটা তালা লাগায় এত তালা সামু। ঠিক কোন কথা ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিন সাহেব রেডি থাকেন, কালেকশন চাওয়ার লগ লগ গেটটা তালা মারা একদম যাইতে না। আল্লাহু আকবার কইবে, আরে সুবহানাল্লাহ, একজনে কয় পাঁচজনে জিম ধরে ফাইট করিস না আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ওয়াজ করতে আমরা লাগবে আর আধা ঘন্টা, দরকার নেই। আসেন যেই দিকে আছে ওই দিকে কি আমরা ভালো আছি ইনশাআল্লাহ। আল্লাহ চারটে কসম খাওয়ার পরে ডাক দিয়ে কয় বান্দা এ যুবক, সবচাইতে সুন্দর করে তোমাকে বানাইছি। কে কয়? চারটা কসম খাওয়ার পরে আপনাকে সিল মেরে বলে যুবক তোমাকে সবচাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আমি তাফসীরটা একদম কাছের ভিতরে নিয়ে যাই ভাই, অন্য জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ডাক দিয়া কয় হাল আতা আলাল ইনসানি হিনুম মিন দার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ দুনিয়ার মানুষ, পৃথিবীর ইতিহাসে তুমি কিছুই ছিল না, তোমার নেতা ছিল না, নেত্রী ছিল না, বাবা ছিল না, মা ছিল না, কোনো দল ছিল না, কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসান, আমি তোমাকে মা এবং বাবা দুজনের মিশ্রিত পানি থেকে বানাইছে। আপনার নেতা ছিল না, কেউ ছিল না, যেই নেতার কথা ইয়াবা ধরছেন, গাঁজা ধরছেন, এই নেতা কত জঘন্যতম যুবক। আমি আপনাকে 5 মিনিটে কথাটা মুড়াই নিয়ে যাচ্ছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এ যুবক, আমার আল্লাহ অন্য জায়গার ভিতরে রাখ দিয়া বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনান নুতফাতা ফি قرارٍ مكين ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে কয় আমি নাপাক পানি থেকে মায়ের গর্ভে যুবক 40 দিন পর্যন্ত পানিটারে জমাট করে 40 দিন পরে পানি থেকে রক্ত বানাইছে কে? যদি তা সত্য, এই কথাটা কি সত্য নেই? না আপনার নেতায় বানাই দিছে? না, বানাইছে আমলিকের দায়, বিএনপির, জামাত জাতীয় কোন নেতায় না। কে? তাহলে যদি আল্লাহ বানায় দেয় যুবকরে, তাহলে রক্তের মালিক কে? রক্ত কার জন্য দিবা? জোরে কোন কার জন্য? তাহলে কোন মস্তিষ্কে যুবক মনা বলে নেতাই যখন কয় লাডি লিয়া বাড়িতে তুমি কেমনে করে বাইর, কেমনে বাইর? নেতাই কইছে বাইরা, তুমিও বাইরাও, আরেকজনের রক্ত নাও, তোমার রক্ত দাও। তাহলে রক্ত আল্লাহ আর আল্লাহর কথা ছাড়া যদি রক্ত যদি দাও, আমার আল্লাহ খুশি না বেজার? কি খুশি না বেজার? এইবার শোনেন আল্লাহ বেজার হয়ে কি কইছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয় বান্দা, তোর মতো নিমুখ হারাম আর কেউ না। আমরা কত নিমুখ হারাম, কত সিটিং বাজ দেখেন, একটু বুঝেন, রাগ করিয়েন না। আপনি রাগ করলে আপনি পা গুলো আমাকে দেন, আমি তৈরি আপনাকে বুঝাই। রক্ত আল্লাহ, আল্লাহরে জিজ্ঞাসা করা ছাড়া নেতার কথা আমরা রক্ত গুলো দিয়ে দেই। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে এইটা কি আমাদের জন্য ব্যবহারটা ভালো না খারাপ? যুবক, এই নেতায় তোমার কত বড় শত্রু, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমলিক আসুক চাই, বিএনপি আসুক, যেই দল আসুক না কেন, আমি সব দলের ছাত্র না। কারণ বাংলাদেশ দল আইসি 2টা, আর আমার জীবনে দেখছি বুঝ কেন কয়টা? জোরে কোন কয়টা? আমি 2 দলের ছাত্র, 2 দলের ভিতরে দেখছি বাংলার জমিনের ভিতরে পরিবার পরিকল্পনা এই শব্দটা আসেনি। কি কোন আসেনি?
নেতায় বাইর করছে, ছেলে হোক চাই মেয়ে হোক, কয়টা হইলে যথেষ্ট? জোরে কোন কয়জন? দুইটা, একটা হইলে কি হয়? এটা কি আপনারা শুনছেন কি শোনেন না? এটা কি আমার কথা না, পরিবার পরিকল্পনা, এটা একটা সংস্থা, সরকারের কথা, নেতার কথা না। তাহলে এই নেতা তোমাকে দুনিয়া যাইতে দেয় না, তোমার গর্ভের ভিতরে যখন নাকি রক্তটা জমাট হইছে, ওই সমজাইয়া তোমার নেতায় সংস্থা বাড়াইছে, যাইয়া ক সাইডে আছে, দরকার নাই। মানুষে কইব কি এমন ধরনের কুপরামর্শ দেওয়ালা আমার কাছে এমন কর্মী বাংলার জমিনের ভিতরে আছে কিনা? ঠিক আছে না? আমি আপনাদেরকে বিস্তারিত তাফসীরে যাইতে পারতেছি না, আপনারা আমাকে মাফ করবেন, অনেক সময় লাগবে, আমি এত সময় নেব না। আপনাদের কষ্ট হচ্ছে না? আপনারা শুনবেন? তাহলে একটু আমি সামনে দিকে অগ্রসর। ওই নেতায় বানাইছে সন্তান দরকার নাই, এবার বাজারের ভিতরে ট্যাবলেট বানায় পাঠাইছে, সন্তান দ্বারে নষ্ট করিয়া ফেল, এমন জাতের ওষুধ বাজারের ভিতরে আছে কিনা? যুবক, এই সরকার, এই নেতা তোমার শত্রু ছিল, দুনিয়াতে আসতে দেয় নাই। আমার আল্লাহ ওই আরশে আজিমের ভিতরে বৈশা রয় নাই, বৈশা রয় নাই। ডাক দিয়া কয় জিবরাইল, যা যা, আর বসিয়া থাকিস না, ওই আশের গোলা যা, ওই আমার বান্দির কাছে যা, যাইয়া ক, কানের ভিতরে যাইয়া ক, যে সন্তানদারে নষ্ট করিস না, এইটাই তোর ভবিষ্যৎ হবে, এইটাই তোর জানাজা দিবে, এইটাই তোর জন্য দোয়া করবে, এইটাই তোর সামনের জিন্দেগিতে তোর একটা উজ্জ্বল হয়ে আসবে। এই পরামর্শ দেওয়ার জন্য কে পাঠায়? জোরে ক। আর শয়তান কয় এটারে সেভ কইরালা, মাইরালা মাইরালা মাইরালা। তাহলে নেতা জন্মের আগেও মারতে চায়, জন্মের পরেও কি করতে চায়? বুঝতেছেন আপনারা কথাটা? আমি আপনাদেরকে দেখি কতটুক ফিনিশিং এ যাইতে পারি। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। সবাই বলেন মাশাআল্লাহ। ইনশাআল্লাহ হাসের খোলা মাহফিল কবুল হয়ে গেছে, সবাই বলি মাশাআল্লাহ। অনেক যুবকরা চলে আসছে, এই যুবকরা আমার পরিচয় পুত্রা, আমিও যুবক তারাও কি, আমিও যুবক তারাও কি। আল্লাহ রাসূল বলেন যুবকগুলো আমার বড় পছন্দ। যখন যুবকরা ইসলাম কবুল করলো, কি করলো? ইসলাম কবুল করলো, আল্লাহ রাসূল নিশ্চিত হয়ে গেল ইসলাম এখন বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারা? যুবকরা যখন কি করছে? ইসলাম কবুল করছে। ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছর ইসলাম কবুল করছে। কয় বছর? টকবগা যুবক ইসলাম কবুল করার পরে ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোন ইসলামের দাওয়াত কি আপনি সুবে সুবে দিবেন? এইটা হইতে পারতো না। সুবে সুবে দিবেন তা হইতে কে কয় এই কথা? যুবক ওমর কয়। তাহলে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাইর হই। ভাই ওমর মিম্বরের ভিতরে, ওমর উঁচা জায়গার ভিতরে দাঁড়াইলেন, হাত থেকে তরবারিটা বাইর করলেন, তরবারিটা ঝলমল 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 করে, আর ডাক দিয়া কয়, কে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও? আর কে আছো নিজের সন্তানকে এতিম করতে চাও? আসো আমার তরবারির নিচে আসো। আমি সর্বপ্রথম ইসলামের পতাকাটা উঁচা করলাম। ওমর সর্বপ্রথম বাক্যটা দিলেন, আল্লাহু আকবার। ওমর আযান শোনায় দিলেন, আর বললেন, খবরদার, আমি যুবক ইসলাম কবুল করেছি, ইসলাম আর ঘরে থাকবে না, এবার ইসলাম মক্কার গলিতে গলিতে উড়বে। পুরারা আমরা নষ্টরা যা করছেন আর কইরেন। এই যুবকটিরে
একটা আম খাইছে আপনারা কাছে থেকে, এমন দৌড়ান দিচ্ছেন বেচারার কোমরটা ভেঙে দিচ্ছেন। আমরা যে বেশি সুবিধা লোক এরম না, এরম যুগ পুরা আসেননি। আচ্ছা, এই গাছটার ভিতরে আল্লাহ ফল দিছে, আমরা একলা খাইতেন নিলা, আমরা একলা খালি খাইয়া খাইয়া বেচতেন আর পয়সা দিয়ে একদিন জমা করতেন নাকি? এলিগে দিছে পোলা হয়তো দুই একটা খাইব না, আমরা দৌড়ানটা দেন কেড়ে। কি কারণটা কি? দেশটা কি পোলা বাইনের কোনো দাম নাই? দৌড়ানো কি বেটা? আরে সুবহানাল্লাহ, এমন লাঠি লয় বেটা ঘরে তো উঠতে পারে না, ফাও একটা ভাঙ্গি আছে গা, এই লাঠিটা লই এমন কোতানে দৌড় মারে, এসব তারা রোগ খায় না। কথা ঠিক কিনা? আবার হেঁটি এই আমের লোকে দৌড়ানটা এর 14 বার গাদার ভিতরে হালাইছে, আবার হেঁটি মসজিদে আছে একটা কোক আইছে বুড়ায় লাঠিটা বর্তাইছে, চেয়ারটা কমা। তুমি দৌড়ান দেওয়ার সময় তোমার চেয়ার লাগে না? তুমি মসজিদ আইসা তোমার চেয়ার লাগে, তুমি একদম প্রেসিডেন্ট আইসো মসজিদে, কোনটাই পাইছো চেয়ারের ফতুয়া? কোন হুজুর দেয় তোমার চেয়ারের ফতুয়া? তোমার ফাও ভাঙ্গিয়া লাইছে আল্লাহ, তুমি মালিক বয়ে থাকবা, তুমি কে চেয়ার বসে যাও? আল্লাহ কি আরে পাওনা মানুষের বুঝো না? না আরো লেখাপড়া করা লাগবে? এ বুড়াটি উঠতেছে, লক্ষণ খারাপ, আপনাকে দরকারছি, রাগ করেন না। এ ভাই কথা সামনের দিকে অগ্রসর হয়। এবার বুড়া আমার লইয়া দৌড়ান দেয়, ওই একটা ডাব খায়া লাইছে, গালি গালাজ কইরা 14 গোষ্ঠী উদ্ধার, এমন বুড়া দেশ আছে। এ ভাই এবার যাই যুবক ভাইরা, আম খাইছো, জাম খাইছো, কাঁঠাল খাইছো, বুড়ায় একদিন মাফ কইরা দিব, কিন্তু বুড়ার নাতিনদারে লইয়া কি আরে টানাটানি করো? এইটা কেমনে মাফ করে? এইটা তোমরা কও। হেতে নাইলে দৌড়ান দিচ্ছে, এইটা একদিন মাফ করে দিব, নাতিনটা লইয়া টান্ডা দিলে কলজারার টান্ডা লাগে না রে ভাই? এটা লইয়া টানাটানি করবা? এই যুবক, এমন জীবনটা গো নাতিন তোমার লইয়া টান দিতে হইব না, বুড়ায় নাতিন লইয়া তোমার কাছে যে হাত গো, একটু গরম করো, একটু গরম করো। কি কোন কথা ঠিক কিনা? কি বলেন কথা ঠিক কিনা? আমি একজন যুবকের কথা শোনাইয়া দে, কেমনে করে নাতিন দেখা দে। কয়জন যুবকের কথা শোনাবো রে ভাই? কয়জন যুবকের কথা শোনাবো? ওয়াজের অনেক মুখ বাইর হয়ে গেছে, কয়টা মুখ মারব? এ ভাই, জীবনটা যদি যুবক কেমন বইরা তোল, আল্লাহ কয় এ হাসির গোলার যুবক একজন নাতিনের পিছনে বইরা জীবনটারে কয় করলে, আমি আল্লাহ 40 জন রাখছি। কয়জন? কে রে? একটাই নাতিটার পিছনে বইরা জীবনটারে বরবাদ করো। আবার কেউ কেউ যুবক কাজ করে বিষ খেলায়, আসেনিও কেরে 20 টাকা যার লোকে 20 খেলায়, তার বেডির বেড়ার সংসার কইরা বেডিয়ে তো 4টা 5টা নাতি দিলে ভালো আছে, তুই না কবরে যে মাইটা খালি কেরে এতে চেক দিছে, এতে আইতো না, তোর কাছে আইতো না। এমনটা জীবন গঠন করে দেখাইয়া দাও, তুমি তো মরবা একবার, এই বেডিয়ে মরবে ভাবে। এই নাতিনে যতবার দেখবো অতবার তোমার বাড়িটার দিকে সেই আরে আমি বিয়াটা বইতাম, এ বাড়িটা আমার থাকে। কি কোন কথা ঠিক কিনা?